সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মৃত্যু ভাবনা মানুষকে মহৎ করে কি? কেউ যদি বুঝতে পারে যে সামনেই মৃত্যু, জীবন আর বেশি দিন নেই, এই ভাবনা তাকে মহৎ বানায় কি, নাকি আরো বেশি জীবনমুখী করে, আরো বেশি বাঁচার আকাঙ্ক্ষী করে? হয় না, মৃত্যু সংবাদ যদি ডাক্তার যদি নোটিশ করে দেয়, বলে দেয় যে আপনার সময় আর বেশি দিন নেই, তো এত হেলায় যে জীবন বাঁচলো, তখন কিন্তু জীবন বাঁচার আকুতি মিনতি অনেক বেড়ে যায়। অথচ যখন ভালো ছিল তখন কত হেলা অবহেলায় করে জীবন কাটিয়েছে। তো মৃত্যুর একটা খুব দারুণ স্বভাব হচ্ছে, সে মৃত্যুর কাছাকাছি গেলে লোকে ভীষণ রকম জীবন আকাঙ্ক্ষী হয়ে যায়, কিন্তু জীবনে যখন ভরপুর থাকে তখন মৃত্যুর ভাবনা কিন্তু কখনোই আসে না। বালাই ষাট, এত সুন্দর জীবন বাঁচছে, বাঁচার এত আনন্দ, তো মৃত্যুর কথা কে ভাবে? কিন্তু কোথায় আনন্দ পাচ্ছি এই জীবন বেঁচে? সেই তো একই গদবাঁধা জীবন, পরাশ্রয়ী, শর্তযুক্ত হয়ে বেঁচে থাকা। কিরকম শর্তযুক্ত হয়ে বেঁচে থাকা? কোনো কুমারী মেয়ে হয়তো ভাবছে, যদি কোনো রাজকুমার আসতো তাহলে রাজরানী হতে পারতাম। তার মানে কি, জীবন খুব সুন্দর হতো, খুব উজ্জ্বল হতো যদি রাজরানী একবার হয়ে যাওয়া যেত। এরকম হয়েছিল না, আমরা ছোটবেলায় গল্প পড়েছিলাম, সিন্ডারেলা। 3-4টে বোন ছিল, একজনকে খুব খাটিয়ে মারতো। সে কোনো এক রাজার অনুষ্ঠানে গেছে, জুতো ফেলে এসছে, কি এরকম একটা গল্প ছিল না? তো সেসব করে করে এই যে কাজের মেয়ে বোনটি, সে একসময় রাজকুমারী হয়ে গেল। তো এই গল্পগুলো আমাদেরকে ছোটবেলা থেকেই এক প্রকারে হিপনোটাইজ করে ফেলে যে জীবন তখনই খুব সুন্দর হয় যদি খুব বড় ধরনের প্রতিষ্ঠা আসে। কিন্তু সবসময় কি তাই হয়? রানী হলেও জীবন সুখের নয়। পুত্র সন্তান জন্ম দিতে না পারলে রাজমাতা হওয়া যাবে না, এ তো বড় জ্বালা। ঠিক আছে, এ তো আরেক জ্বালা। রানী হওয়ার ভাবছি, রানী হলেই বুঝি রাজ্যপাট হয়ে গেল, জীবন সুখের হয়ে গেল, কিন্তু না, তখন আবার আরেক চাপ। পুত্র সন্তান যদি বা জন্ম দিল, বললো এবার রাজমাতা হয়ে গেছি, আর কোনো ভয় নেই। ও মা, রাজা দেখি পরের দিন একজনকে বিয়ে করে নিয়ে চলে এসছে। রাজাদের তো অনেক রকম সুযোগ আছে, রাজাদের অনেক একাধিক রানী। তো জীবন তাহলে কি হলো? শর্তযুক্ত হয়ে গেল। বারবারই যদি এটা হয়, যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে এই কাজটা আমি খুব ভালোভাবে করতে পারবো। তার মানে কি, কেউ না থাকলে সেই কাজটা হবে না, তোমারই কাজ, তুমি আরেকজনের উপর শর্ত নির্ভর হয়ে গেছো। জীবন যা তোমাকে অফার করে তাকে নেয়ার ব্যাপারে মুক্ত হওয়া এবং যোগ্য হওয়া ব্যক্তিরই প্রয়োজন। অন্য কোনো শর্ত সাপেক্ষে হতে পারে না এই বিষয়টা। এই কথা বলাই যাবে না যে রাস্তায় যখন আমি গাড়ি চালাবো, বাকিরা যদি ঠিকঠাক চালায় তাহলে আমার অ্যাক্সিডেন্ট হবে না। আরে তুমি তো আগে ঠিকঠাক চালাও, ওটা তো তোমার হাতে আছে। তোমার জীবন তুমি কিভাবে চালাবে, কিভাবে আনন্দময় আর কতটা নিরানন্দময় করবে, এইটুকু তোমারই হাতে আছে। হ্যাঁ, তবে অ্যাক্সিডেন্ট কি হবে না? হতে পারে। আমি ঠিকঠাক চালানোর পরেও জগতে অ্যাক্সিডেন্ট হতে পারে, আরেকজন ভুলভাল চালাচ্ছে, সে তো এসে ঠুকে দিতে পারে। ওগুলো জীবনেরই অংশ। এমন দাবি কেউ করতে পারে না যে আমি ঠিক তো জগৎ ঠিক। যদি এই কথাটা বলে লোকে, কিন্তু এই কথাটা সবসময় কিন্তু সঠিক নয়। আপনি ঠিক থাকলেও সবকিছু ঠিক নাও থাকতে পারে। সৎ লোকের সাথে অনেক অন্যায় আচরণও হয়, সে তো সৎ, কিন্তু তার সঙ্গে অনেক সময় অন্যায় আচরণ হয়। একটা কথা প্রায় প্রায় অনেক সময় বলে, ইদানিং আমি দেখি, মাঝে মাঝে কয়েকবার দেখেছি এরকম, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, বলে যেই ছেলেটা সৎ হয়, বাবা মাও নাকি তাকে ঠকায়। এরকম কথা হচ্ছে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, যেহেতু সৎ ছেলে আছে, ওকে একটু না দিলেও ও কিছু মনে করবে না, আচ্ছা বাদ দাও, বা নাই দিলাম। আমার নিজের ঠাম্মার তো, আমাদের যে কাকাটা একটুখানি দুর্বল ছিল, একটু সবচেয়ে একটু খারাপ ছিল, একটু নেশা ফেশা করতো, তার দিকে ভীষণ টান। আর যারা খুব ভালো, ভরণ পোষণ করছে, সংসার ঠিকঠাক চালাচ্ছে, ওদের প্রতি অতটাও টান নেই, ওর দিকে ভীষণ টান।
এইরকম। তো এই নিয়ে আমরা কত ইয়ার্কি করেছি। তো যে কোনো কারণেই হোক মাতৃভাব স্নেহ টানটা খুব বেশি হয়ে যায়। তো কারো প্রতি বিশেষ টান, আবার কারো প্রতি স্বাভাবিক, এই যে বিশেষের যে অস্তিত্ব জীবনে থাকে, এগুলি মানুষকে দুর্দশা বা দুঃখের মানুষের জন্য কারণ হয়ে যায়। বিশেষ হওয়া যাবে না, যা আছে ঠিক আছে, উচিতে থাকো, সন্তানই কি আর অপর লোকই কি, এই উচিতের স্থানে যদি কেউ থাকে তবে জীবন অতটাও হয়তো কষ্টকর হয় না, কারণ ব্যক্তি কোথাও না কোথাও সান্ত্বনা পায় যে যা উচিত মনে করেছি তা করেছি, এবার আমার সঙ্গে ভালো হোক বা মন্দ হোক ওটুকুনো আমার হাতে নেই, আমি যেটুকু ঠিক মনে করেছি ওটুকু আমি করেছি। যেভাবে চললে পরে গাড়িটাকে ঠিকঠাক চালিয়ে নিয়ে যাওয়া যায়, আমি ওই চেষ্টাটুকুই সবসময় করেছি, নেশা খেয়ে চোখ বুজে থাকিনি, গাড়ি চালিয়েছি সজাগ হয়ে, সান্ত্বনা এটুকুই। তারপর যদি অ্যাক্সিডেন্ট হয়, গর্ত হয়ে যায়, কি কেউ এসে ধাক্কা মেরে ফেলে দেয়, তো দিতে পারে, কি আর করা যাবে। জগৎ ইজ ফুল অফ রিস্ক। জীবন এবং জগৎ দুটো জায়গাতেই ভীষণ রকম রিস্ক আছে, জীবন রিস্ক ছাড়া হয় না। তো নিরীহ লোকের সঙ্গেও এইসব ব্যাপারগুলো ঘটতে থাকে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা দুঃখ উপরি এসে না পড়ে ততক্ষণ পর্যন্ত তো শান্তিতে থাকা যায়, ততক্ষণ পর্যন্ত ভালো থাকা যায়। কিন্তু আমাদের এরম স্বভাব, ভালো থাকলেই যেন আমাদের কষ্ট হয়, কিছু একটা করে যেন জীবনটাকে খারাপ করা চাই, এই চেষ্টাটা আমাদের মধ্যে খুব আছে। সচেতনেও হতে পারে, অজ্ঞানও হতে পারে। ভালো থাকতে চাই না, কারণ ভালো স্বরূপকে আমরা জানিনি। কটা দিন আমরা কাটিয়েছি একদম নির্বিঘ্ন, নিরুত্তাপ, অথচ পূর্ণ আনন্দে। বরঞ্চ আনন্দের জন্য আমরা কি করেছি, প্রত্যেক ক্ষেত্রে শর্ত দিয়েছি, চল ভাই ঘুরে আসি, অনেক আনন্দ পাবো। তার মানে কি বাড়িতে থেকে আনন্দ নেই? 365 দিনের মধ্যে কতদিন ঘুরবো? আনন্দ তো আমাকে থাকতে হবে, তাহলে ঘরে নিরুত্তাপ নিরুদ্বিগ্ন জীবনেও আনন্দ হতে পারে। উপায় উপলক্ষ অনেক। ঠাকুর যেমন বলতেন যে ঈশ্বর ভাবনাতেই আনন্দ, ঈশ্বরের কথা ভাবছি, ঈশ্বরের কথা চিন্তা করছি, এতেই আনন্দ, কিছু করতে হয় না, এই ভাবনাতেই আনন্দ। তো এরকম কিছু আনন্দের উপাদান জীবনে রাখতে হয়। অনেককেই দেখেছি খুব বোর ফিল করে, সারাদিন বিভিন্ন রকম কিছু কাজ টাজ করেছে, যাই করেছে হোয়াট এভার, মানুষের তো কাজের শেষ নেই, সকাল থেকে রাত্রি পর্যন্ত যতক্ষণ না ঘুমায় ততক্ষণ কোনো না কোনো কাজে সে এঙ্গেজড। কিছু না হলেও চিন্তা ভাবনার কাজটা তো ঠিক করে, বসে বসে ভাবে, ওইভাবে এটা সেটা কত কিছু ভাবতে থাকে, কোনো কাজ নেই, নানান বিষয়ে ভাবা। কেউ আছে মোবাইল দেখছে, কোথায় মোবাইল দেখছে, টিভি দেখছে, কোথায় টিভি দেখছে, কোন ভাবনার জগতে হারিয়ে গেছে, দেখতে দেখতে হুঁশ নেই। তো জীবনের এই যে এত আয়োজন, এর যেন শেষ হয় না। এই জন্যই স্বাভাবিক আনন্দে বাঁচাটা খুব দরকার, যেটা অন্যান্য প্রাণীদের আছে, আমাদের নেই। হয়তো আমরা বেশি বুদ্ধিমান বলেই, আমরা চতুর বলেই এই দুঃখ যন্ত্রণার যত উপাদান আছে সব আমাদের চারপাশে জড়ো করে রাখি। কোনো একটা কুকুরকে কেউ বা অন্য যে কোনো প্রাণী, কুকুরই শুধু বলা যাবে না, অন্য যে কোনো প্রাণীর মধ্যে আমরা যদি একটু পর্যবেক্ষণ করি, দেখব প্রতিটা দিন তাদের একই আনন্দে কাটে, বিশেষ দুঃখ নেই, চিন্তা নেই বলে বিশেষ দুঃখ নেই, ভবিষ্যৎ প্ল্যানও নেই, পরিকল্পনা নেই, পরদিন সকালবেলা উঠে কি খাবে কি রাঁধবে। মানুষের সবচেয়ে যন্ত্রণা হয়েছে রান্না, এ বড় যন্ত্রণার ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। তো এই রান্না বান্নার এই আয়োজন, এত কিছু, যত জোগাড়, সবই এইসবের জন্যই। আর এইসব করে করেই মানুষের শরীরও খারাপ করেছে। মানুষ যদি রান্না না করে যা আছে প্রকৃতিতে পাওয়া যেত তাই খেত, তাহলে এত কষ্ট মানুষের হতো না। কিন্তু কি হবে, এইসব জোগাড় যন্ত্র করেই একটা বিশাল সংস্কৃতি গড়ে তুলেছে। আরেকটা যেটা আছে ভারতবর্ষের বড় যন্ত্রণা, সেটা হচ্ছে সংখ্যাধিক্য। আমরা সংখ্যায় এত বেশি যে আমাদের যন্ত্রণা এমনিতেই বেড়ে গেছে। সংখ্যায় যদি একটু কম থাকতাম আমরা ভারতবর্ষের লোকবল, তাহলে হয়তো অনেক বেশি আনন্দ থাকা যেত। তো এইসব আর এখন তো যন্ত্রণার কথা বলতে গেলে শেষ নেই, কত রকম যন্ত্রণার আয়োজন আমরা টাকা পয়সা খরচা করে করি। এই সামনে মোবাইল রেখে দিয়েছি, এও এক বড় যন্ত্রণা। জগতের যত খবর আসে সব আমাদের কাছে নিয়ে আসে, এত খবরের আমাদের দরকার কি হবে এইসব না জানলে?
না জানলে কি অসুবিধা কি আছে? জীবন কি থেমে যাবে? ঠিক আছে, হ্যাঁ। তো এখন হ্যাঁ, যারা রান্না করে তারা এই নিত্য নতুনের জন্য যেটা সুস্বাদু খাবার সেও একবার খেয়ে আবার বলে আর নতুন কি করা যায়, আরো ভালো কি করা যায়। ঠিক আছে, এই বৈচিত্র্যমুখী জীবন আমাদের ভীষণ রকম দুর্ভোগ করে দিয়েছে। তো শুধু মানুষ না, মানুষ ঘনিষ্ঠ প্রাণীদেরও তাই হয়ে গেছে। দেখবেন কুকুর বেড়ালেরও এখন দুঃখ থাকে। মালিক মারা গেছে, মালিক বাড়ি আসে না, বসে বসে কাঁদে। তো এগুলো কোথা থেকে এলো? এগুলো প্রাণীদের মধ্যে আগে ছিল না। মানুষ ঘনিষ্ঠতা এইসব গুলো মানুষের মধ্যে হয়ে গেছে, মানুষের আবেগগুলো তাকে স্পর্শ করেছে। তো এই অদ্ভুত অদ্ভুত আচরণ মানুষের কাছে থেকে বিভিন্ন গৃহপালিত প্রাণীদের মধ্যে চলে এসছে। গরুদের মধ্যেও আছে এই প্রীতি প্রেম। এত প্রাণীর মধ্যে গরুকেই দেখা গেল এত বড় প্রাণী কি ভীষণ রকম শান্ত। কতটা শান্ত আমরা কি করে জানবো? এটা গোয়ালাই বলতে পারবে। আমরা দেখি সাধারণত গরু খুব শান্ত, কিন্তু গরু খুব মায়াপ্রবণ। ওটাই বলছি। বাড়ি থেকে চলে গেলে নিয়ে গেলে জল পড়ে বুঝতে পারি আমাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কাঁদতে থাকবে। তো এইসব ব্যাপারগুলো খুব ঘটে কেন? কারণ ওই যে মানুষের আবেগের স্পর্শ তাদের ঘটেছে বলে তারাও সেই আবেগটাকে প্রকাশ করতে শুরু করে। তো এই যে যা কিছু আলোচনা দেখবেন এই আবেগিক জায়গাটা থেকে যখন জীবনকে দেখা হয় তখন জীবন এরকম মাঝে মাঝে ভারবহ হয়ে যায়। তার থেকে বরঞ্চ নিরুত্তাপ নিরাবেগ জীবন অনেক ভালো। ওই গীতায় যেমন বলেছিল, নিরাশ হও, আশা রেখো না জীবনের প্রতি। কেউ আমাকে কিছু করবে, ও আমাকে এটা দেবে, এই জিনিসটা আসবে, এটা হবে, এই যে এত আশা, এই আশা থেকে নিরাশ থাকাটা খুব ভালো। নৈরাশ্য এক জিনিস, যে আশা নেই, হ্যাঁ, এটা হচ্ছে নিরাশা, এটা হচ্ছে হতাশার স্তরের, কি যেন বলে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশার স্তরে। কিন্তু আমি কোনো আশা রাখি না, এটা উচ্চ স্তর, যে আমার কিছু আশা নেই, কি হবে আমি এই ব্যাপারে কোনো আশা রাখি না। যেমন আছে, যেমন জীবন চলছে, যা কিছু জীবন আমাকে উপহার দেয় তার প্রতি কৃতজ্ঞ। হ্যাঁ, সাধুদের হয়, আমাদেরও হয় কম বেশি। হ্যাঁ, জীবনের প্রতি বিশেষ কোনো আকাঙ্ক্ষা নেই, এই হবে সেই হবে এসবের আকাঙ্ক্ষাও নেই, কোনো দায়িত্ব নিয়েও বসে নেই। যদি বলে, ওই যে অনেক সময় মানে সমালোচনা হয়, বলে দেশের এইরকম বিশেষ একটা অবস্থা চলছে, সাধুরা নীরব। কারণ সাধুরা নীরব হওয়া শিখেছে, ধ্যান করেই তবে নীরব হয়েছে, সাধু হয়েই নীরব হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত তুমি সরব ততক্ষণ পর্যন্ত তুমি সাধু হতে পারো না। জীবনের এই যে যত কর্মকাণ্ড, এসবের প্রতি যত বেশি ক্রিয়া প্রতিক্রিয়া তুমি দেখাচ্ছ, ততই তুমি জগতেরই অংশ হয়ে থাকছো। জগতের ঊর্ধ্বে ওঠার রাস্তায় যেতে গেলে এসব থেকে নিজের মনকে সরিয়ে নিতে হয়, তবে শান্ততা এবং শান্তি। এছাড়া আর উপায় কি? উপায় কিছু নেই। এটাকে যে গীতাতে একটা কথা বলা হয়েছিল, শব্দটা এখন মনে পড়ছে কি, মানে সাধুতার পথে, সাধনার পথে সেই জিনিসের চর্চা করতে হয়। না, এটা হ্যাঁ, কি যেন কথাটা এখন মাঝে মাঝে এরকম একটা শব্দ মিসিং হয়ে যায়। মানে দুঃখ তাপ সহ অভ্যাস, জগতে যত দুঃখ তাপ, ভালো মন্দ, এগুলোকে উপেক্ষা করে একটা নিরুত্তাপ জীবনের চর্চা করাটা হচ্ছে সাধনার একটা ধাপ। প্রথম পর্যায়ে এরম ভাবে সাধনা হয়। তো এক সময় ঘাতসহ হয়ে যায়, যেটা আমরা অনেক সময়, যেমন আমি গল্প করি না মহারাজদের, যে ভোরবেলা শীতের মধ্যে এই যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কথা হচ্ছিল তো একটু আগে, অথচ ভোরবেলা গঙ্গা স্নানে কিন্তু সাধুরা ঠিক গেছে, এই 10 ডিগ্রি তো কোনো ব্যাপার নেই। বর্তমান যুগে মহারাজকে দেখা যাচ্ছে রাজনীতিতে ঢুকতে, কেন বলুন তো? শুধু নাম জপ করলে হবে না, দেশের সুরক্ষা এবং শান্তি ব্যবস্থা করাও ধর্ম। কালকে একজন এসে বলছিল যে ধর্ম মানেটা কি, জি ধাতু থেকে ধর্মটা এসছে। জি ধাতু মানে হচ্ছে ধারণ করা, অর্থাৎ যে ধর্ম মানুষকে বাঁচতে শেখায় না, ধারণ করতে শেখায় না, তাকে ধর্ম বলে না। কিন্তু এই কথাও ঠিক, সাধুদের সংসার নেই, কিন্তু বিশ্ব সংসারের দায়িত্ব ওদের আছে। এই কথাও ঠিক, যে
কিছু সমাজ বিষয় থাকে যেসব বিষয়ে হয়তো সাধুর কনসার্ন আজকের দিনে দাবি করে, সময়টাই এমন দাবি করে। কিন্তু ওই দাবি কথা বলছি না, মানে সময়টাই এরকম যে এসব বিষয়ে ব্যক্তিকে মানে মনোনিবেশ করতে হয়। কিন্তু আবার এই কথাও ঠিক যে সেনার যে কাজ আর সাধুর কাজ এক, প্রত্যেকের কাজের ভাগ আলাদা। শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে এই যে কথাগুলো বলেছেন ক্ষত্রিয় অর্জুনের উদ্দেশ্যেই বলা, কিন্তু সেই যে বলাটা, সেই বলাটা মানে এই যে বিষয়গুলো আছে, বিষয়গুলো ভাগ আছে, জগতে ভাগ আছে। এই তো যেমন ধরুন একটা আশ্রমেও যদি দেখা যায়, আশ্রমে যদি ধরুন কেউ এসে আক্রমণ করছে, তো তার মধ্যে আশ্রমের যিনি গুরুদেব থাকবেন তার দায়িত্ব কিন্তু এই নয় যে ওই গিয়ে লাঠি লোসাটে সেও দাঁড়িয়ে পড়বে। তো আশ্রমে তো দারোয়ান থাকে, তার কাজ হচ্ছে ওই লাঠি সোটা দিয়েই করা। তো গুরুদেবের কাছে যখন যাবে, সে হয়তো যদি বলে, মানে লোক যদি গিয়ে বলে যে তোমাকেই মারতে এসছি, সে বলবে তুমি যখন মারতে এসছো এই পর্যন্ত যখন এসে গেছো মেরেই যাও, আর কি করা যাবে, কারণ আমার পক্ষে তো আর তোমার সঙ্গে লড়াই করা সম্ভব নয়। আমাকে আমার সুরক্ষার দায়িত্ব বাকি যারা নিয়েছিল তাদেরকে তুমি টপকে চলে এসছো, আর কতক্ষণ লড়াই করা যাবে, ওইসব তো পার হয়ে গেছে। যার লড়াই করার কাজ সে যদি ঠিকঠাক করে তাহলে সাধুদের অ্যাকচুয়ালি ভাবতে হয় না। এই কথার বলার অর্থ হচ্ছে এই যে জগতের এত কিছু ঘটনা কেন একজন সাধুকে ভাবতে হচ্ছে, কারণ যাদের ভাবনার কথা তারা ভাবছে না, রাজনীতিবিদরা ভাবছে না, সরকার প্রশাসন ভাবছে না। হ্যাঁ, জগতে এত বেশি অনিয়ম প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এইসব বিষয় সাধুকে বলতে হচ্ছে। তো হিসাব মতো সাধুর বলার কথা না এবং বলা উচিত নয়, কিন্তু বাকিরা যদি ঠিকঠাক কাজ না করে তখন কিছু না কিছু বলতে হয়। তবে এমন সাধুও আছে যারা হয়তো এইসব বিষয়ে মাথা দেওয়ার জন্য তৈরি আছেন মানসিকভাবে, তারা তো বলবেন। কিন্তু আবার এমন সাধুও আছে আপনি হাজার বললেও জগতের বিষয়ে তার কোনো বক্তব্য নেই, সে বলবে আমার কিছু বলার নেই, জগৎ জানি এরকম, এসব জেনেই আমি সাধু হয়েছি। যাই হোক, এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন কথামৃতির আজকে আমরা পর্ব সংখ্যা 135 শুরু করছি। পর্ব সংখ্যা 135। তো এখানে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী, যার ব্যাপার আমরা আগে বলেছিলাম, যিনি সেই সময় তৎকালীন ঢাকাতে থাকতেন, চাকরি সূত্রে তিনি ঢাকাতে থাকতেন, তিনি পরমহংসদেবকে দর্শন করবেন বলে এসছেন। তার ব্যাপারে বলা হচ্ছে যে তিনি খুব ব্রাহ্ম ভক্ত, অনেকদিন তীর্থ করে বিভিন্ন তীর্থে ঘুরে তবে কলকাতায় এসে পৌঁছলেন এবং এসে সরাসরি শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। তো সেই সময় সেই ঘরের মধ্যে নরেন্দ্র, মহিমা চক্রবর্তী, নবগোপাল, ভূপতি, লাটু, মাস্টারমশাই, ছোট নরেন্দ্র, অনেক ভক্তরাই ছিল। তো মহিমা চক্রবর্তী যিনি আছেন তিনি বিজয়কে বলছেন যে মহাশয়, অনেক তো তীর্থ করে এলেন, অনেক দেশ দেখে এলেন, কি কি দেখে এলেন বলুন। বিজয়বাবু বলছেন যে কি বলবো, যেখানে এখন বসে আছি সারা তীর্থ ঘুরে দেখলাম এইখানেই সব আছে, কেবলই মিছে ঘোরাঘুরি। এই যে ঘোরাঘুরি করে এলাম ও মিছে ঘোরাঘুরি। কোনো জায়গায় এইখানে যা আছে তারই 1 আনা 2 আনা দেখতে পেয়েছি, কোনো জায়গায় বেশি হলে 4 আনা পর্যন্ত দেখেছি, কিন্তু এখানে এসে 16 আনা দেখতে পাই। অর্থাৎ যত তীর্থে ঘুরি উপরি আমরা তো এখন তীর্থ ঘোরা মানে হচ্ছে তীর্থের বাহ্যিক সৌন্দর্য দেখা। কোনো মন্দির যদি কারুকার্যময় না হয় লোকে সেই মন্দির দেখতে যায় না। তো এরকম হয়েছে ব্যাপারগুলো। বা অনেক পাহাড়ের উপরে হবে কি সাগর পেরিয়ে যেতে হবে, এসব জায়গায় লোকের খুব আগ্রহ যে কিছু তো সেখানে আছে, বিশেষ তো কিছু হয়েছে। তো এমনিতেই লোকে 1-2 আনাও দেখতে পায় না। তো বিজয়বাবু তার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছেন যে ঘুরেছি তো অনেক জায়গা, 1 আনা 2 আনা 4 আনা, কিন্তু এখানে এসে 16 আনাই দেখতে পাচ্ছি। ওই যে গানের মধ্যে বলে না, মনের মাঝে বৃন্দাবন, যতই যেখানে ঘুরি না কেন বৃন্দাবনে গিয়েও কৃষ্ণকে দেখা যায় না যদি অন্তরে কৃষ্ণ বসত না করে। তো মহিমা চক্রবর্তী বলছেন একদম ঠিক বলেছেন দাদা, ইনি ঘোরান আবার ইনি বসান,
মানে অনেকটা ইঙ্গিত করে বলছেন, যেন রামকৃষ্ণদেবের কথাই বলছেন। রামকৃষ্ণদেব বলছে নরেন্দ্রকে, দেখলি দেখলি বিজয়ের অবস্থা দেখলে, পুরো লক্ষণ কিন্তু পাল্টে গেছে, দেখো কেমন আউট হয়ে গেছে মনে হচ্ছে। মানে উনি তো আবার ওনার মতো করে বলে, হ্যাঁ, বলে আমি পরমহংস ঘাড় কপাল দেখে চিনতে পারি। তো ওর কপাল আর ঘাড়ে দেখো কি পরিবর্তন হয়ে গেছে, মানে পরমহংসের লক্ষণ প্রকাশ পাচ্ছে যেন। বিজয়বাবু এসব শুনে বলছেন, না ও মহিমা চক্রবর্তী জিজ্ঞেস করছেন বিজয়বাবুকে, আচ্ছা মহাশয়, আপনার কি আহার কমে গেছে, আগে থেকে কি কম খান? বিজয় বলছে, হ্যাঁ বোধ হয় গিয়েছে। মানে যখন এরকম মহতের প্রতি কারো আগ্রহ এসে যায়, তো জীবনে আহার বিহার এসবের প্রতি তখন আগ্রহ এমনি কমে যায়, অল্পতেই খুশি, তখন আর তো মানে বাহুল্যের অতই নেই, এটা খাবো ওটা খাবো, এটাকে না খেলে চলবে না, ওটা খাওয়ার স্বাদ জেগেছে, এইসব বিষয়গুলো আস্তে আস্তে জীবন থেকে ঝরে যায়। তো রামকৃষ্ণদেব আপনার দিকে তাকিয়ে বিজয়বাবু বলছেন, আপনার পীড়ার কথা শুনে দেখতে এলুম, আবার সেই ঢাকা থেকে এলুম, মানে ওনার অসুখ হয়েছে এসব শুনে দেখতে এলেন। তো বিজয়বাবু বলছেন, ধরা না দিলে ধরা শক্ত, এখানে এসে 16 আনা পাই, ইনি আমাদেরকে ধরা দেন, অন্য কোথাও কিছু থাকলেও আমরা ঘুরে যাই ঠিকই, কিন্তু কিছু দেখতে পাই না বা ধরা দেয় না কিছু। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, কেদার কি বললো বুঝেছ, অন্য জায়গায় খেতে পাই না, এখানে এসে পেট ভরে খেলো, ভাব যেন এরকম। হ্যাঁ, কিন্তু খাওয়া মানে এটা বাহ্যিক খাওয়া না, খাওয়ার নয়, এটা হচ্ছে মন পূর্ণ হয়ে গেল, মনটা পূর্ণ হয়ে গেল। তো মহিমা চক্রবর্তী বলছে, কি বলছেন মশাই, পেট ভরে ভরে খাওয়া কি, এখানে তো মানে উপচে পড়ছে, মানে এত খেয়ে ফেলেই এখানে এসে যে উপচে পড়ে ভাবের জায়গা থেকে বলছেন। তো বিজয় হাত জোড় করে রামকৃষ্ণকে বলছেন যে, অন্য অনেকে যা কিছু বলে বলুক, আমি কিন্তু বুঝেছি আপনি কে, আমাকে আর বলে দিতে হবে না। তো এই কথা বলছেন, কেন বলছেন এই কথা, কারণ অনেকে সেই সময় যারা খুব কাছ থেকে তাকে দেখেছেন, তাকে অবতার জ্ঞান করেছেন, সেই জায়গা থেকে তিনি মানে সবাই এই কথাগুলো বলছেন। তো শ্রীরামকৃষ্ণ ঈশ্বরাবেশে বাহ্যশূন্য চিত্তার্পিতের ন্যায় বসে আছেন, কথা যেন তার কানে যাচ্ছে না, চিত্রার্পিত মানে মানে ছবির মতো বসে আছেন। এই প্রেমাবেশ, এই অদ্ভুত দৃশ্য দেখে ভক্তরা কেউ কেউ কাঁদছে, কেউ কেউ স্তব করছে। তো এই যে মনের ভাব, এই রামকৃষ্ণের দিকে তাকিয়ে সকলের মধ্যে যেন কোথাও থেকে সেই ভাবের একটা জাগরণ ঘটে। যার মধ্যে ভক্তিভাব আছে সে ওই তার ছবি দেখেও সে ভাবটা পাবে, ছবির মধ্যেও যেন সেই সরলতা, সেই দয়া, সেই কৃপা যেন দেখতে পায়। আর যার ভিতরে ভাব নেই সে তো বলবে কি রকম সাধারণ লোকের মতো, বিশেষ তো কেউ ছিলেন না, কিছু ছিলেন না, সাধারণ, অত দেখতে শুনতে বিবেকানন্দের মতো নয়। বিবেকানন্দ বড় ঘরের ছেলে, তো দেখতে শুনতে একদম রাজার পুত্রের মতো, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব খুব সাধারণ, গায়ের লোক, গায়ের লোকের মতোই, একদম মাটির মানুষ যাকে বলে। তো রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টারকে বলছেন যে, কি একটা আবেশ হয়, এখন লজ্জা হচ্ছে, মনে হয় যেন ভূতে পায়, একটু নড়াচড়া করতে পারি না, এমন মাঝে মাঝে হয়ে যায়। ওই যে মানে সমাধি অবস্থার কথা বলছেন, স্থির হয়ে যান। তো এই অবস্থার পরে কেউ যদি আমাকে গণতে বলে যদি বলো 1 2 3 গণো, তখন গণাগুনি ভুল হয়ে যায়, 1 2 3 7 8 9 12 15, মানে তার কোনো হিসেব নেই। বলে তখন নরেন্দ্র বলছে, এরম হয় কেন, সব জগতে সবকিছু তখন এক হয়ে যায়, সবকিছু তখন 2-এর পার। তো মহিমাচরণ শাস্ত্রজ্ঞানার লোক, তিনি একটা কথা বললেন, বললে আজ্ঞে হ্যাঁ ঠিক বলেছেন, দ্বৈত অদ্বৈত বিবর্জিতম। দ্বৈত মানে 2, অদ্বৈত মানে হচ্ছে 1। দ্বৈত ভাবনাও নেই, এক ভাবনাও নেই, সব ভাবনাই সেখানে বিবর্জিত হয়ে যায়, এমন অবস্থা। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, হিসেব পচে যায়। পাণ্ডিত্যের অনেক হিসেব থাকে, এই গ্রন্থ পড়েছে, ওই গ্রন্থ পড়েছে, ওই গ্রন্থে ওই জিনিস পেয়েছি, গিয়ে দেখো ওই গ্রন্থে এই জিনিস লেখা আছে, অত পাতায় ওই লেখা আছে, এগুলো হচ্ছে পাণ্ডিত্যের মানে হিসেব।
এত কিছু পড়েছে যে বই পাতা পৃষ্ঠা সহকারে সে মনে রাখে। আর আমরা সাধারণ লোক খুব তাকে মান্য করি, আবার কি শাস্ত্র জ্ঞান, পাতা ধরে ধরে পৃষ্ঠা ধরে ধরে শ্লোক ধরে ধরে বলে দিচ্ছে। কিন্তু এই যে জ্ঞানকে যিনি জীবনে ঢেলেছেন, তার পুস্তক বইয়ের কথা সে ভুলেই যায়, মনেই থাকে না গীতায় কি পড়েছি, মহাভারতে কি পড়েছি, রামায়ণে কি পড়েছি। জীবনই তো সেই আধারে দাঁড়িয়ে থাকে। তো আর কার রেফারেন্স লোকে দেবে? রেফারেন্স দেওয়ার জায়গা হয় না। বড় বড় ডাক্তারদের দেখবেন রেফারেন্স লাগে না। আমি একজন ডাক্তারকে দেখতাম, মানে ওনার যে কোনো কারণেই হোক উনি এই জিনিসটা মেনটেন করতেন। যখনই কোনো পেশেন্ট দেখতেন, সাথে আবার তার একটা নিজস্ব খাতা থাকতো, তাতে লিখে রাখতেন রুগীর ধরন, এই ওষুধ। আবার রুগী যখন রিপিট আসতো, সেই ওষুধে কাজ হয়েছে কাজ হয়নি জিজ্ঞেস করে আবার ওখানে লিখে রাখতেন, একটা মেনটেন করতেন। ঠিক আছে? তো কিছু কিছু ডাক্তারের এসব কিচ্ছু নেই, কোনো কিছুই নেই, ওই টেথোস্কোপও নেই। মানুষের নাড়ি দেখলো, হাত দিয়ে দেখলো, জিহ্বা দেখলো, দেখলো, বললো এই ওষুধ দে, চল। ঠিক আছে? এত মানে মানে গ্রন্থের ব্যবহার কমে গেছে, শাস্ত্রের ব্যবহার নেই। তো কখন এটা হয়? যদি ব্যক্তি শাস্ত্রের যে ভাব আছে সেই ভাবটা অন্তরে ধারণ করে। যেমন ওই যে একবার হয়েছিল না, এক লোকের গায়ের থেকে চিঠি এসেছিল, তো চিঠিখানা আর খুঁজে পাচ্ছে না, খুব দরকারি চিঠি। তো চিঠিতে কি লেখা ছিল এটা জানা খুব দরকার। অনেক খুঁজে ফিরে পরে চিঠিটা পাওয়া গেল। তো চিঠিতে কি লেখা আছে? 5 শের সন্দেশ আর 1খানা কাপড় পাঠাবে। তো এই কথা জানার পরে সে চিঠিটা আবার ফেলে দিল। তো একটু আগেও যে চিঠিটা এত প্রয়োজন ছিল, জানা হয়ে গেলে সে চিঠিটার কোনো গুরুত্ব থাকলো না। তো যতক্ষণ জানা হয়নি ততক্ষণ পর্যন্ত শাস্ত্রের গুরুত্ব, তারপরে আবার শাস্ত্রের গুরুত্ব নেই। জানা যখন হয়ে গেল, শাস্ত্র তখন অপ্রয়োজনীয় হয়ে পড়লো। অজ্ঞানের জন্যই শাস্ত্র। কারণ কি? এই শাস্ত্র কে লিখে গেছে? ঋষি, মুনি ঋষি, মহাত্মারা তাদের অভিজ্ঞতা, প্রজ্ঞা, জ্ঞানের আলোকে লিখে গেছেন। কার জন্য? যে জানতে চায়, যে অজ্ঞান হয়েছে তার জন্য। ফলে শাস্ত্রের খুব প্রয়োজন। কিন্তু যে একবার জেনে গেছে, শাস্ত্রকে জীবনে ধারণ করছে, শাস্ত্রের অভিজ্ঞতাকে জীবনে ব্যবহারিক করে ফেলেছে, তার জন্য শাস্ত্র অপ্রয়োজনীয় হয়ে যায়। তো আমাদের ধর্মশাস্ত্র এরকম। আমাদের দেখবেন যে যারাই মহাপুরুষ হয়েছে, তারা অনেকেই আছে পরবর্তীতে নিজেদের শাস্ত্র নিজেরা রচনা করেছে। মানে যেমন অনুকূলচন্দ্র ঠাকুরের দেখবেন অজস্র বই, অনেক লেখা, জটিলতাগুলো কাটিয়ে সহজ ভাষায় লেখার চেষ্টা করেছে। যেমনই হোক মানে লিখেছেন, ঠিক আছে, বা বলেছেন, যেমনই হোক। রামকৃষ্ণদেব ঠাকুর যেমন লেখেননি কিন্তু বলেছেন, সেগুলো আবার বাকিরা শুনে লিখেছে। এমনকি স্বামী বিবেকানন্দ কিন্তু খুব বেশি লেখেননি, কিন্তু তার উপরে অনেক লেখা বই আছে। তিনি নিজে খুব বেশি লেখেননি, অল্প কিছু লিখেছেন কিন্তু খুব বেশি লিখেননি। তো আবার অনেকে আছে এরকম লিখেছে। আপনি এই সময়ে এসে তো এই লেখা বা বলা ছাড়া কোনো রাস্তাই নেই, প্রতিষ্ঠার কোনো উপায়ই নেই। এই সময় যারা মহাপুরুষ হবেন আগামী দিনে, তাদেরকে লিখতে হবে আর প্রচুর বলতে হবে, এছাড়া উপায় কি? মিডিয়ামই এরম হয়ে গেছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সর্বভূতে সব জায়গায় আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পূরণ হয় না এবং তার প্রয়োজনও মেটে না। এই কথাটা কেন বলছেন? বলছেন যে গরুর পুরো শরীরটাই গরু। সে তুমি গরুর পা ধরো, শিং ধরো, গলা ধরো কি লেজ ধরো, সবটাই গরু। কিন্তু দুধ যদি তুমি চাও, তোমাকে বাট ধরতে হবে। তুমি শিং মুখে নিয়ে চুষলে কিন্তু সেখান থেকে একটু দুধ বেরোবে না। বেরোবে না। গরুর কানের কাছে গিয়ে দুধ বললে সেখান থেকেও বেরোবে না। গরুর বাট ধরতে হবে। তো এরকম অবতার পুরো শরীর হয়ে আছে, জগৎ শরীর হয়ে আছে, ঈশ্বর পুরো জগৎ শরীর হয়ে আছে। কিন্তু অবতার হচ্ছে সেই তত্ত্ব, সেই জ্ঞান, সেই উপায় যার থেকে ওরম দুধ রূপ অমৃত পাওয়া যায়। সাধারণ মানুষও মানে ঈশ্বরেরই অংশ, কিন্তু অবতার হচ্ছে সেই জায়গাটা, সেই ঈশ্বর তত্ত্বটা, সেই মনুষ্য রূপটা যার থেকে মানে দুধের মতো অমৃত সুধা পাওয়া যাবে। এভাবে ঠাকুর বলছেন যে হয়তো একথা ঠিক যে সর্বভূতে সর্বস্থানেই ঈশ্বর আছেন, ঈশ্বরই জগৎ হয়েছেন, কিন্তু এই জগতের সবকিছুতে ঈশ্বর তত্ত্ব নেই। ঈশ্বর তত্ত্ব পেতে গেলে এই জগতেরই কিছু অংশ
কোনো মনুষ্য সাধারণের থেকে অনেক উচ্চ বা মহৎ হয়ে যান, তাদেরকে আমরা অবতার বলি। তার কাছ থেকে সেসব তত্ত্ব জানা যায়, বোঝা যায়। যেমন গরুর দুধের বাট থেকে দুধ পাওয়া যায়। তো বিজয়বাবু আবার ইয়ার্কি করছেন, বলে যে গরুর কাছে গেলেই তো দুধের বাট পাওয়া যায় না, বাছুর এসে তো গুতু মারবে, বলে আমারটা চাইতো। হ্যাঁ, তা রামকৃষ্ণদেব আবার হাসতে হাসতে বলছেন, বলে আবার বাছুরকে দেখো, তোমাদের মতো কেউ কেউ গরুর দুধের বাটের ওখানে বসে থাকে, তাদেরকে সরিয়ে দিয়ে বাছুরকেও তো কেউ কেউ খেতে দেয়। হ্যাঁ, তো এই যে কেউ কেউ বিশেষ ভূমিকা পালন করে তোমাকে কি গরুর বাছুরটাকে তার দুধের কাছে নিয়ে গেল, এই ভূমিকাটা যিনি পালন করেন তাকে বলা হয় গুরু। হ্যাঁ, তিনি পথটা করে দেন। তুমি বাটের কাছে গিয়ে বসে আছো, কি করে দুধ দুইয়ে খাইতে হয় তুমি জানো না, গোয়ালা এসে বলছে দুধ খাবি, চল আমি তোকে দুইয়ে খাইয়ে দিচ্ছি। তো এই গুরু স্বরূপ আছে, ঠিক আছে। তো জগতে এরকম গুরুর ভূমিকায় অনেকেই থাকেন। জন্মাবার পরে সবার প্রথম গুরুর ভূমিকায় থাকেন বাবা মা, পিতা মাতা, ঘরের সদস্যরা, বাকিরা। হ্যাঁ, তারা গুরুর ভূমিকা নিয়ে জীবনে এগিয়ে দেয়। তারপরে আস্তে আস্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, জীবনে চলতে ফিরতে বিভিন্ন গুরুর আবির্ভাব ঘটে। প্রত্যেক গুরুর ভূমিকাই থাকে জীবনে চলার পথে এগিয়ে দেওয়া, জীবনকে সহজ করা এবং জীবনকে চিনতে। ওই যেই গুরুর সঙ্গ নিলে যন্ত্রণা হবে, আর যে গুরু সঙ্গ নিলে যন্ত্রণা কমবে। যে গুরু ঈশ্বরকে চেনায় না সে কিন্তু আসল গুরু নয়। সংসারে যে গুরু ঈশ্বরকে চেনায় সেই হচ্ছে আসল গুরু। এখন যে শিষ্য জগতের সুখ দুঃখ দূর করতে যায়, সে তো ঈশ্বরকে চিনতেই যাবে না। সে তো চাইবে যে আমার ঘরের অশান্তি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। আসল গুরু তখনই পাওয়া যায় যখন আসল শিষ্য থাকে। আসল শিষ্য না থাকলে গুরুও আর আসল থাকতে পারে না, সব তো সেই রকম হয়ে যায়। হ্যাঁ, পারস্পরিক, ভাইস ভার্সা যাকে বলে, তাই না কথাটা? অর্থাৎ যেমন শিষ্য তেমন গুরু, যেমন গুরু তেমনই তার শিষ্য জুটবে। হ্যাঁ, গুরু যদি ঠিক হয় দেখা যাচ্ছে শিষ্য ঠিকঠাকই হবে। আবার ভালো গুরুর কাছে ভালো শিষ্য কোনোদিন, মানে মন্দ শিষ্য কখনো যায় না। গুরু যদি ভালো হয় আর যে শিষ্য অন্য কিছু চায়, সে ওই ভালো গুরুর কাছে কোনোদিন যাবে না, পছন্দই হবে না তার। বলেন না না, এনার কাছে গিয়ে কাজ দেয়। হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকম। হ্যাঁ, তো ডাক্তার রামকৃষ্ণদেব ঠাকুরকে দেখতে এসছেন। দেখতে এসে আসন গ্রহণ করলেন। তো তিনি বলছেন যে কালকে রাত্রে 3টে নাগাদ আমার ঘুম ভেঙে গিয়েছিল, তো কেবল তোমার জন্য ভাবছিলাম। মানে ঠাকুরের কথা বলছেন, পাছে ঠান্ডা লেগে যায়। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে যে কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাতে এক মুখ জল হয়েছে, যেন কাটা বিজছে। কাটা বিজছে হচ্ছে গলার যে অংশটা ক্যান্সার হয়েছে, সেখানে কাটা বিজছে। ডাক্তার বলছে হ্যাঁ, সকালে খবর পেয়েছি। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন ডাক্তারকে শুনিয়ে বলে, ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে। যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে, তবেই সেই কাজটি মহৎ, কাজটি উঁচু। টাকা লয়ে এসব কাজ করতে গেলে মানুষ নির্দয় হয়ে যায়। বর্তমান সময়ের কথাই বলছেন, সেই সময় কতটা ছিল জানি না, তখন নিশ্চয়ই কিছু ভালো ডাক্তারও ছিল। এখন এই সময় তো ডাক্তারবাবুরা পয়সা ছাড়া কিছু বুঝবে না। ডাক্তারবাবু যত পয়সা বোঝে তার থেকে আরো বেশি পয়সা বোঝে হসপিটাল কর্তৃপক্ষ। ডাক্তারদেরকে কে চালায়? ডাক্তাররা তো স্বতন্ত্র প্রতিষ্ঠান নয়। হসপিটালে এমন সিস্টেম করে যাচ্ছে, আগেই বলে টাকা জমা দাও, তারপরে বাকি চিকিৎসা। এরা আরো বেশি মানে এইসব করছে। এসবের মধ্যে বিনা পয়সায় বা অল্প পয়সায় ভালো চিকিৎসা দেওয়ার মতো হসপিটালও কিন্তু ভারতবর্ষের বুকেই। সেই সব হসপিটালে লোকে যেতে চায় কম, বিশেষত যার পয়সা আছে। হ্যাঁ, যে যার পয়সা আছে সে গলা কাটার জন্য আগেই গলা বাড়িয়ে দেয়, ভাই কাটো, অসুবিধা নেই, আমার পয়সা অনেক আছে, কিন্তু আমার চাই উন্নত চিকিৎসা, ভালো ব্যবস্থা, এসি রুম, এইসব চাই। এইগুলো ব্যাপার। তো ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তবে খুব ভালো, এটা রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন। ওই ডাক্তার এসে সেবা করছে বলে ডাক্তারকে খুশি করার জন্য বলছেন না, যেটা উচিত মনে করেছেন সেটাই বলছেন। তবে লোকে যে কর্মই করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধুসঙ্গ বড় দরকার হয়। ঈশ্বরের ভক্তি থাকলে লোকে সাধুসঙ্গ আপনিই খুঁজে লয়, নিজেই খুঁজে লয়।
যেমন গাঁজাখোরের সঙ্গে খুব ভাব থাকে, অন্য লোক এলে তার সঙ্গে বেশি কথা কয় না, আবার যে আরেকজন গাঁজাখোরকে দেখবে দুজনের কি ভাব, কি আলিঙ্গন, হ্যাঁ, এরকম ব্যাপার। রতন চেনে, সরে চেনে, কচু, সবাই আছে। তো ডাক্তার বলছেন যে শুধু মানুষের কথা বলি কেন, মানুষের অন্যান্য জীবেদের প্রতিও সমান সেবাজ্ঞান রাখা উচিত। আমি প্রায়ই চড়ুই পাখিকে ময়দা দিই, ছোট ছোট ময়দার গুলি করে ছড়িয়ে ফেলি, আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খেয়ে যায়। এটা ডাক্তারবাবু বলছেন। তো এই যে মানুষ ছাড়াও অপর জীবের প্রতি সেবা, এটা সত্যি খুব বোঝা দরকার। ভারতীয় সংস্কৃতি এই জিনিসটাকে খুব বুঝেছে এবং উচ্চ মূল্য দিয়েছে। ভারতীয় সংস্কৃতি এরকম হয়েছে। এখানে শুধু মানুষেরই সেবা হয় না, অন্যান্য পশু পাখি প্রাণী সেবা, এবং শুধু সেবা না, হনুমান মন্দিরে হনুমানের সেবা, মানে ঈশ্বর জ্ঞানে হনুমানকে সেবা করা হয়েছে। হ্যাঁ, বরাহ মানে হচ্ছে শুকর, সেই শুকরকে অবতার জ্ঞান করা হয়েছে, বরাহ অবতার বলে জ্ঞান করা হয়েছে। আবার বরাহকে কি করা হয় অন্যান্য অনেক জায়গাতে, মানে শুকর মানে হচ্ছে নিকৃষ্ট প্রাণী, এরকমই করা হয়। সেদিন কোথায় যেন একটা এরকম দেখেছিলাম, মানে নিজের শুকরের নাম কোনো একজনের, মানে প্রেসিডেন্টের নামে রেখেছে, দুষ্ট প্রেসিডেন্ট নিজের শুকরের সেই নামে রেখেছে, মানে এ হচ্ছে শুকর বলে গালি দেওয়া, এরকম একটা ভাব। কিন্তু ভারতবর্ষ বরাবর এই উচ্চতা দিয়েছে। ময়ূরকে খুব উচ্চতা দিয়েছে, যেমন ময়ূরের পালক থেকে শ্রীকৃষ্ণ মানে মাথায় গুজে রাখতেন। হ্যাঁ, মাছ পোষে কিন্তু খায় না। বড় বড় মাছ আছে এখন, অনেক পুকুরে এরকম দেখা যায়, অনেক মন্দির টন্দিরের পুকুরে দেখা যায়। তো এই যে উচ্চতা, এই যে জগতের অন্যান্য জীবের প্রতি সংবেদনশীল হওয়া, এটা যদি না হওয়া যায় তাহলে খুব মুশকিল। আসলে ঘটনা হচ্ছে কিছু ধর্ম আছে যেসব ধর্মে এই সংবেদনশীলতা নেই। ভালো খারাপের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য জীবের প্রতি, অন্যান্য প্রাণীর প্রতি মানে মমত্ব বোধ নেই। অন্যান্য প্রাণীকে দেখা মানে তাকে খাদ্য হিসেবে দেখা, বিবেচনা করা। এই জায়গাটা যেসব ধর্মে আছে, তারা ঘটনাচক্রে মানে এমনই ভাবে বিকশিত হয়েছে সেসব ধর্মগুলো, সেই দয়াটা তাদেরকে হয়তো দেখানোর সুযোগই হয়তো হয়নি। মরুভূমিতে থেকে কি বলে এটাকে, উট আর কি বলে ওই যে, হ্যাঁ, কাঁকড়া গাছ, কাঁটা না, ওটা বলছি না, বলছি যে মরুভূমিতে থাকে সে উট আর ওই যে বকরি, এগুলির প্রতি, বকরি মানে ছাগল, ভেড়া ছাগল যেগুলো আছে, এগুলোর প্রতি মমত্ব রাখতে পারবে না। কেন মমত্ব রাখতে পারবে না? কারণ ওখানে তো আর কিছু নেই, খেতে হলে তো ওই খেতে হবে। আবার যেমন স্বামী বিবেকানন্দের ব্যাপারে সেদিন একটা ভদ্রলোক একটা কথা বলছিলেন, বলে তিনি মাছ খাবেন না কেন? বাঙালি লোক মাছ না খেয়ে পারবে? সে তো পুকুরে মাছ, নদীতে মাছ, এত মাছ, না কি উপায় কি আছে? সে তো ওর মধ্যেই বড় হয়েছে। ফলে এই প্রিয়তা, এই পছন্দ, এই সাংস্কৃতিক যে মানে প্রভাব, এখান থেকে কজন বেরোতে পারবে? দরকারই কি বেরোনোর, বা উপায়ও অনেকে থাকে না। যেমন মালদ্বীপের লোক কি খাবে? সে তো থাকেই দ্বীপদেশ। শ্রীলঙ্কার লোক কি খাবে? তার দিকে তো মাছ, আর তো কিছু নেই, তাই খেয়ে বাঁচতে হয় তাকে। তো এরকম আর কি। কিন্তু ভারতবর্ষ খুব সৌভাগ্য ভারতবাসীর এই যে এখানে এত প্রাকৃতিক সমৃদ্ধি ছিল যে তার এই শৌখিনতা, এই মানে পছন্দ তার জীবনে ছিল, যে সে এই চয়েসটাকে এত কিছুর মধ্যে থেকেও বাদ দিতে পারতো, যে না, আমার শাকসবজি খেয়েও আমি জীবনে খুব ভালো সুস্থভাবে বেঁচে থাকার উপায় আছে, তো আমার ওই ধরনের অপছন্দ, ওই হিংসাটুকু আমি চাইলেই বাদ দিতে পারি। কিন্তু আজকের দিনে আমরা পারি না কেন? কারণ সংস্কৃতি, ওই যে খাওয়ার যে সংস্কৃতি দাঁড়িয়েছে, এই কারণে আমরা সেটা থেকে বেরোতে পারি না। তো না পেরেও যে একদমই পারা যাবে না তা না, জীবন অনেক সময় মানুষকে সেই বোধ দেয়, কখনো কখনো সে বোঝে যে না, আমি আর এসবের এই হিংসার দিকে নেই, এগুলো আর খাবো না, প্রাণী হত্যা করে আমার খাবারের মেনু বানাবো না, এরকম কখনো কখনো হয়। সে যেমনই হোক। তো
এখানে এই আলোচনায় যেটা বলছে যে শুধু মানুষ না, অন্যান্য জীবের প্রতিও শিব জ্ঞানে একটা দয়া বা মমত্ব রাখা উচিত। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ। আমরা দেখেছি মানে সাধুরা কি করে, পিঁপড়েদেরকে চিনি খাওয়ায়। পিঁপড়ে আসে, পিঁপড়েদেরকে চিনি খাওয়ায়। সাধুদের এত দয়া যে পিঁপড়েদেরকে পর্যন্ত খাওয়ায়, চিনি দেয়, যে নে খেয়ে যা। হ্যাঁ, তো ডাক্তারবাবু বলছেন আজ গান হবে না। তখন রামকৃষ্ণদেব নরেন্দ্রকে বলছেন তুই একটু গান কর না, একটু গান কর। তো নরেন্দ্র দুটো গান গাইলেন। তার মধ্যে একটা গান হচ্ছে আমায় দেমা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে। তো গানের শেষ দুটো লাইন খুব সুন্দর। বলছে ঈশা বুদ্ধ শ্রী চৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য। ওই যে ভর করে না, মানে প্রেম ভাব এমন যেন ভর করেছে, এবং এইখান থেকে তাদের অচৈতন্য ভাব। হায় কবে হব মা ধন্য মিশে তার ভেতরে। মানে এই যে জগতের যে চেতনা, চৈতন্য, এর মধ্যে মিশে থেকে কবে অচৈতন্য হব, সেই ভাবের জন্যই হাপিত্তেশ করছে। এটাই এই এখান থেকেই গানের কথা, যে আমায় দে মা পাগল করে, আমাকে পাগল করে দে, আমি পাগল হতে চাই। এই যে জগৎ চেতনা, এই চেতনা আমি চাই না। তো এত সুন্দর গান হচ্ছে যে গানের পরে একটা অদ্ভুত দৃশ্য তখন রচনা হলো। সবাই ভাবে উন্মত্ত। পণ্ডিত ব্যক্তির পাণ্ডিত্য অভিমান নেই, সে ত্যাগ করে গেছে। বিজয় সর্বপ্রথম নিজের আসন ছেড়ে, ওই যে বাংলাদেশ থেকে এসেছিল, ঢাকা থেকে, তখন ঢাকা থাকতো, বিজয় কৃষ্ণ গোস্বামী, সে ভাবোন্মত্ত হইয়া দাঁড়িয়ে পড়েছেন। তারপর রামকৃষ্ণদেবও দাঁড়িয়ে পড়েছেন। কোথায় দেহের অসুখ ব্যাধি মানুষ একেবারেই ভুলেই গেছে, সামনে কোনো সেই ভাব নেই। ছোট নরেন, লাটু, এদের ভাব সমাধি হলো। এমন অবস্থা যে রোগীরও হুঁশ নেই, ডাক্তারেরও হুঁশ নেই, এমন ভাবের অবস্থা তৈরি হয়ে গেছে। তো ভাব যখন খানিকটা প্রশমিত হয়ে গেল, এই আকস্মিক মানে মনের যে উত্তরণ, সেখান থেকে কেউ কেউ আবার কাঁদতে শুরু করেছেন, যে কত ভাব, মনের একটা জাগরণ যেন এসে গেল। আবার কেউ কেউ হাসিতেছেন, যেন কতগুলো মাতাল একত্র হয়েছে, কেউ হাসছে কেউ কাঁদছে, এরকম একটা দৃশ্য তৈরি হলো। যাই হোক, এই কিছুক্ষণ পরে সবাই কিছুটা ধাতস্থ হয়ে আবার আসন গ্রহণ করলেন। রাত্র প্রায় তখন 8টা হয়ে গেছে, নানান রকম কথাবার্তা হইতেছে তখন। তো রামকৃষ্ণদেব ঠাকুর ডাক্তারকে বলছেন, এই যে যা ভাবটাপ সব দেখলে, তোমার সায়েন্স কি বলে? এসব কি তোমার ঢং বলে বোধ হয়? ডাক্তারকে বলছে। এখানে ডাক্তার শিক্ষিত লোক তো, কারণ অনেকে তো এসবকে বলে ঢং, বলে এরা নাটক করে। হ্যাঁ, তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যেখানে এত লোকের হচ্ছে, সেখানে ব্যাপারটা আন্তরিক বোধ হয়, ডং বোধ হয় না। মানে যখন সব লোকই করছে, একজন দুজন করলে হতে পারে 2-4 জন বিশেষ উদ্দেশ্যে ঢং করছে, কিন্তু সবাই তো করছে। কিন্তু এইবার নরেন্দ্রের দিকে তাকিয়ে বলছে যে যখন তুমি গাইছিলে দেমা পাগল করে আর নাই মা জ্ঞান বিচারে, তখন আমিও থাকতে পারিনি। কথাটা, ভাবটা স্পর্শ করে, এই যে গানের যে ভাবগুলো, এগুলো স্পর্শ করে। তো মনে হচ্ছিল আমিও যেন দাঁড়িয়ে পড়ি। তারপরে অনেক কষ্টে ভাব চাপলুম, লোককে দেখালে সবসময় আমাদের চলে না। রামকৃষ্ণদেব ঠাকুর ডাক্তারকে বলছেন, হ্যাঁ ঠিক বলেছ, তুমি যে অটল অচল সুমেরুবৎ পর্বতের ন্যায়। হ্যাঁ, তুমি গম্ভীর আত্মা, রূপ রসাতনের ভাব কেউ টের পেত না। হ্যাঁ, এবং এটা কখন হয় জানো? যখন ভিতরে গভীরতা থাকে। ছোট ডোবাতে হাতি নামলে জল একবারে উথাল পাতাল। ছোট ডোবা তো, হাতি একটা নেমেছে, জল একবারে প্রায় পাড়েতে উপচে পড়ে। কিন্তু বড় দিঘিতে যদি হাতি নামে, ও এত বড় দিঘি, কোথায় কোন জায়গায় হাতি নামলে তখন হাতিকে ছোট বোধ হয়, আর ছোট ডোবার সাপেক্ষে হাতিকে অনেক বড় বোধ হয়। তো তোমার ভাবনা যেহেতু গভীর, জ্ঞান বুদ্ধি যেহেতু গভীর, ফলে তোমায় ভাব দেখালে চলে না, ঢেউ দেখালে চলে না। এরপরে খুব সুন্দর একটা কথা বলছেন ঠাকুর। বলছেন শ্রীমতীকে রাধা সখীকে বলছেন, সখী তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস, কিন্তু আমায় দেখ, আমি কি কঠিন, আমার চোখে এক বিন্দু জল মাত্র নেই। তখন সখী বৃন্দা বলছে যে সখী
তোমার চোখে জল নেই তার অনেক মানে আছে। আমরা তো জানি তোমার হৃদয়ে বিরহ অগ্নি এত জ্বলছে যে চোখে জল আসার আগে সেই বিরহ অগ্নিতে জল শুকিয়ে যাচ্ছে, অগ্নির তাপে জল শুকিয়ে যাচ্ছে, এই জন্য তোমার চোখে জল নেই, বাহ্যিক কান্না নেই। যার শোক গভীর হয়ে যায় না তার চোখে তখন ওই যে বলে না শোক, কি যেন একটা কথা বলে যে শোকে পাথর হয়ে যায়, তখন আর চোখে জল আসে না। তো বিরহে এত জ্বালা, এত দহন যে চোখ দিয়ে আর তখন জল পড়ে না। অল্প কান্না, বাচ্চাদের যেমন কান্না খুব বেশি হয়, কারণ কি কিছু হলে চোখ দিয়ে জল পড়ে, গভীর ভাবনা নেই তো, বিরহ বোধ নেই, যা আছে বাহ্যিক। তো সেই কথাটাই মানে বৃন্দা সখী বলছেন। ডাক্তার বলছেন, ঠাকুর তোমার সঙ্গে তো কথায় পারবার জো নেই, এই বলে হাসতে লাগলেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর নিজের ভাবাবস্থার বর্ণনা করছেন, বলে যখন আমার প্রথম এরকম ভাবাবস্থা হতো তো লোকে এটাকে ভান বা ভণ্ডামি বা ওই যে একটু আগে বলছিলেন ঢং ঢং বলে মনে করত। তো একবার তো একজন দুষ্ট লোক বুট জুতো দিয়ে মেরেছিল, যে আসলে কি মানে ঠিক কিনা, মেরেছিল বলতে বুট জুতো দিয়ে গুতিয়েছিল আর কি, বুট জুতো দিয়ে রামকৃষ্ণকে, বলে এই ঢং করছে না কি করছে, ঠিক আছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, তো সেটা কালীঘাটের চন্দ্র হালদার, সেজুবাবুর কাছে প্রায়ই আসতো, তার বন্ধু মানুষ। তা আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকার ঘরে পড়ে আছি একদিন, চন্দ্র হালদার ভাবতো এই ব্যাটা ঠিক ঢং করে, তো মানে নিশ্চয়ই এরম করে। তো কেন করে, কারণ ও ভাবতো, চন্দ্র হালদার ভাবতো ওই যে সেজুবাবুর কাছে আসতো তো বাবুর প্রিয় পাত্র হবে, এই ডংপং নাটক ফাটক করে বাবুর একটু স্নেহধন্য হওয়ার চেষ্টা চলছে। তা আমি তো ওই যে সেই অন্ধকার ঘরে পড়ে আছি ভাবে, তো সে বুট জুতা দিয়ে মানে গুতিয়ে গুতিয়ে অনেকক্ষণ মানে হয়ে গেছিল এরকম। যখন ঘুম মানে আমার যখন ভাব ভেঙে গেছে তখন তাকেও দেখিনি, কিছুই দেখিনি। পরে দেখলাম কি গায়ে দাগ হয়ে গেছে। তো যারা দেখেছিল সবাই বললে এবার চলো সেজুবাবুকে গিয়ে আমরা বলি, হ্যাঁ কেন এরম হবে, বাকিরা বলছিল আর কি। আমি ওদেরকে বারণ করলাম, হ্যাঁ যে না যাস না, এরকম বলিস না। তো ডাক্তারবাবু বলছেন এও এক ঈশ্বরের খেলা, ওতেও লোক শিখবে ক্রোধ কিরকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে এটা লোকে শিখবে। যদি ওইরকম হিংসাই করতো গিয়ে বলতো তাহলে ব্যক্তি মানুষটা ছোট হয়ে যেত। ও করেছে ওর মতো, ও করে চলে গেছে। তো বিজয় বলছে, বিজয়বাবু একটা তার নিজের অভিজ্ঞতার কথা বলছেন যে এই যে আমি এত দূরে থাকি, ঢাকাতে থাকি, কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকে, আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। নরেন্দ্র বলছে অনেকটা গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো। বিজয়বাবু বলছেন আমি গা ছুঁয়ে বলছি ঢাকাতেও থেকে আমি এনাকে দেখতে পাই। পরমহংসদেবের কথা বলছেন আর কি। শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, হ্যাঁ তুই যাকে দেখিস সে আরেকজন, আমি নই। তো নরেন্দ্র বলছে যে, নরেন্দ্র বিবেকানন্দ বলছে যে আমিও একে নিজে অনেকবার দেখেছি কলকাতায় থেকে, মানে কাছাকাছি থেকেও। তাই আপনি যে কথা বলছেন তাকে আমি অবিশ্বাস করতে পারি না। মানে মানুষ যেটা হয় যে কারো দ্বারা প্রভাবিত হলে, কারো কথা ভাবলে মনে হয় যেন সেই এসে কোথাও কিছু একটা বলে দিয়ে গেল। এটা মানুষের সঙ্গে হয়, অনেকের সঙ্গেই হয়, এটা অসম্ভব না। জগৎ আমরাই নির্মাণ করি, হ্যাঁ বন্ধু বৎসলতাও নির্মাণ করি, শত্রু ভাবটাও নির্মাণ করি। যে সবসময় ভয়ে ভয়ে আছে আমার বুঝি মেরে ফেলবে, তাকে দেখবে করবে। আবার যে মনে করে জগতের সবাই খুব ভালো, তার কাছে সবাই বন্ধু, শত্রুকেও সে আপন করে নেয়। তো আমাদের জগৎ আমাদের দ্বারাই নির্মাণ হয়। এইভাবে মানে এই যে আলোচনা হচ্ছে, এই যে এত কথা হচ্ছে, এসবের ভিতর দিয়ে কোথাও যেন আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি একটা প্রেমের প্রতিষ্ঠা, একটা ভ্রাতৃত্ব বোধের প্রতিষ্ঠা, একটা ঈশ্বর ভাবের প্রতিষ্ঠা। আর এত যে বর্ণনা, এত যে তত্ত্বকথা, এসবের ভিতর দিয়ে ঈশ্বর তত্ত্বেরই বর্ণনা এবং বুঝবার চেষ্টা যেন হচ্ছে। তো কথামৃতের উদ্দেশ্যই তাই, ঈশ্বর তত্ত্ব, জগৎ বিষয়ে ভাব এবং জগতের উচ্চতাকে, মহত্বকে কি করে স্পর্শ করা যায় তারই ইঙ্গিত, তারই কথা। তো
তো আজকের মতো কথা অমৃত পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।